নিশিরাতের ডাক। কলকাতার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে অয়ন গিয়েছিল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, তার বন্ধুর পুরনো জমিদার বাড়িতে। চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে সেই বিশাল আদ্যিকালের অট্টালিকা। প্রথম রাতটা ভালোই কেটেছিল, কিন্তু দ্বিতীয় রাতে যখন ঘড়িতে ঠিক রাত 2টো, অয়নের ঘুমটা ভেঙে গেল এক অদ্ভুত গন্ধে। পচা মাছ আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ ঘরটা ভরে ফেলেছে। হঠাৎ সে শুনতে পেল বাইরে থেকে কেউ ফিসফিস করে ডাকছে, অয়ন, ওরে অয়ন, বাইরে আয়। অয়ন ভাবল হয়তো তার বন্ধু ডাকছে। সে টর্চ নিয়ে বারান্দায় বেরিয়ে এল। সামনেই বিশাল একটা পুকুর, যার পাড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছ। চাঁদের আবছা আলোয় সে দেখল পুকুর ঘাটে একটা অবয়ব বসে আছে। পরনে সাদা ধুতি, কিন্তু মানুষটার পিঠটা অয়নের দিকে ফেরা। অয়ন সাহস করে ডাকল, কে ওখানে? সুমিত, তুমি? মূর্তিটা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। অয়নের রক্ত হিম হয়ে গেল যখন সে দেখল লোকটার মুখ বলতে কিছু নেই, কেবল মসৃণ চামড়া, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। সেই অদ্ভুত অবয়বটি অস্বাভাবিক দ্রুতগতিতে অয়নের দিকে এগোতে শুরু করল, আর তার মুখ না থাকলেও সেই একই ফিসফিসে আওয়াজ বাতাসে ভেসে এল, অনেকদিন কোনো তাজা মানুষের গন্ধ পাইনি রে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ঠিক তখনই দূর থেকে মন্দিরের কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসতেই মূর্তিটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অয়ন বুঝল সে আজ অল্পের জন্য নিশির হাত থেকে বেঁচে গেছে। কেমন লাগলো এই গল্পটি?